গুড ইভিনিং। আজকে 10th সেপ্টেম্বর আর এখন সময় হচ্ছে প্রায় 7:05 বাজে। হঠাৎ এইভাবে সন্ধ্যাবেলায় ভিডিও করছি কারণ রাকেশদার ফোন এসেছিল, বাইকের অ্যাসেসরিজগুলো চলে এসছে। আর সেকেন্ডলি আমার এই বাইকে ভিডিও অ্যাঙ্গেলটা চেক করার দরকার ছিল। অ্যাকচুয়ালি রিসেন্ট রাইড একটা আছে, যার জন্যে কীভাবে কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো করে ভিউটা আসছে সেটা দেখার খুব দরকার ছিল, যার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। অ্যাসেসরিজ এসছে, মোটরওয়ার্কে অ্যাসেসরিজ অর্ডার দেওয়া ছিল, একটু কিছু প্রবলেম হয়েছে, আমি সেটা যেতে যেতে বলবো। প্লাস মোটামুটি রেডি হয়ে গেছি, হেলমেট পরে নিয়েছি। অর্পণদা নিচে চলে এসছে, অর্পণদাকে সাথে নিয়ে যাবো, কজ পেটিগুলো আছে অ্যাসেসরিজের, ওইগুলোকে আনতে হবে। আজকে যত সম্ভব লাগাবো না অ্যাসেসরিজ, কাল সকালে লাগাবো, সেই ভিডিওটাও একসাথেই কন্টিনিউ করবো। যাই হোক, অলরেডি দেরি হয়ে গেছে, অর্পণদা এসে দাঁড়িয়ে আছে, গালাগালি করছে। বেরোচ্ছি এখান থেকে, একদম মোটোব্লগ সেটআপে দেখা হচ্ছে, চলো। বাইকের ওপরে একদম নিউ একটা ককপিট, ভিডিওতে নিউ, যারা ভিডিও দেখে আমার তাদের জন্য একটু নতুন নতুন লাগবে ব্যাপারটা। আমার তো অনেক দিন হয়ে গেছে, তাও মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, যেটা হোক, যেটার জন্য স্টার্ট দিয়ে দাঁড়িয়েছি সেটা হলো টেম্পারেচার কুলেন্টের এখনও লো আছে 61 ডিগ্রি। এটা 75 ডিগ্রি হলে তবেই কোল্ড স্টার্টের ব্যাপারটা আছে এর মধ্যেও, ঠিক আছে? তো যার জন্যে 75 ডিগ্রি পর্যন্ত একটু ওয়েট করতে হয়, গাড়িটাকে একটু হিট আপ হতে দিতে হয়, তারপর আমরা বেরোতে পারবো। সো মোটামুটি হচ্ছে ব্যাপার। আমি বেরোবো, জাস্ট লাগিয়ে দিয়েছিলাম ফার্স্ট গিয়ার, যাই হোক নিউট্রাল করলাম, বেরিয়ে বাইক বের করতে করতেই 7:15 হয়ে গেছে, অলমোস্ট 70 ডিগ্রি হয়ে গেছে, যাওয়া যেতে পারে। তো এই বেরিয়ে পড়লাম। 390 অ্যাডভেঞ্চারের সবথেকে ভালো লাগে যে জিনিসটা আমার, সেটা হচ্ছে এর লাইট। আমি এখন লো বিমে আছি আর লাইটটা কতটা ফ্ল্যাটভাবে পড়ছে দেখো, এটা সব থেকে বেশি ভালো লাগে আমার। যাই হোক, চলো বেরোই, যেতে যেতে আরও কথা হবে। অর্পণদা এসছে, অর্পণদা আমার পেছনে অলরেডি উঠে গেছে, বাকি কথা রোডে উঠেই হচ্ছে, চলো। সো টোল ক্রস করছি। অ্যাকচুয়ালি প্রবলেম, আমি ভিডিও অ্যাঙ্গেলের কথা যেটা বললাম সেটা কারণ ফার্স্ট যেদিন ডেলিভারি নিই ওই দিনই ভিডিও করেছিলাম, ওর পর তো সেইভাবে মোটোব্লগ সেট আপ নিয়ে গাড়িতে ওঠা হয়নি। ওই দিনকে দেখেছিলাম একটুখানি প্রবলেম হচ্ছে, অ্যাঙ্গেলের একটু ডিস্টার্বেন্স আসছে। আমি যদি পাহাড়ে যাই তখন কিন্তু ওপরের ব্যাপারটা হবে। ওহো, তো এখানে জয়দাকে দেখতে পাচ্ছি। চলো একটু কথা বলে নিই, দেন বেরোচ্ছি। চলো বেরোচ্ছি, চলো টাটা। পৌঁছে গেছি। আর মোটামুটি দু একটা কথা যেটা এটা নিয়ে আমার প্যান্থারকে নিয়ে বলার, সেটা হচ্ছে অবভিয়াসলি ডমিনার থেকে শিফট করেছি 390-তে। পাওয়ারের তো একটা ব্যাপার থাকেই, পাওয়ার নিয়ে আছে, বাট যেহেতু মোটামুটি সবাই জানোই ডমিনারে ওই KTM-এর বেস্ট ইঞ্জিন মোটামুটি ইউজ হয় 250-তে। আমার তো 250 ছিল, তো খুব মোটামুটি খুব একটা বেশি প্রবলেম হচ্ছে এরকম কিছুই নয়, ঠিকঠাকই আছে। আর বাড়ি টাউন এইসব করেই চালাচ্ছি, খুব একটা বেশি সেরকম প্রবলেম হচ্ছে না। দু একটা জিনিস বলার, যেটা হচ্ছে তোমার ক্রুজ কন্ট্রোল। প্রথম এখন তো আমার মনে হচ্ছে না, প্রথম এই যে অ্যাক্সেলেটারটা একটু আমার খুব স্টিপ মনে হচ্ছিলো, অ্যাক্সেলেটার ধরে রাখলেও হাতটা ব্যথা করছিলাম।
ক্রুজ কন্ট্রোলে সবথেকে ভালো জিনিস কি, ক্রুজ কন্ট্রোল মারলাম এইভাবে, ক্রুজ কন্ট্রোল অন করলাম, অন করাটা এখানে ঠিক নয় বাট তাও অন করলাম, আমাকে আর অ্যাক্সেলেটারে হাত দিতে হচ্ছে না। অনেকটা মোটামুটি রাইডে এটা কি উপকার মানে প্রফিট করাবে, আমরা যখন অনেকক্ষণ ধরে রাইড করি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টানা রাইড করার পরে কিন্তু একটু হাতের মানে হাত ব্যথা করে, ডান হাতের কথা বলছি, কজ কি বাঁ হাত তো তবুও ছেড়ে চালানো মানে যায়, বাট ডান হাত দিয়ে অ্যাক্সেলেটারটা ধরে রাখতে হয় সব সময়, যার জন্যে ক্রুজ কন্ট্রোল লাগালে কি বলো তো, মানে আমি যদি বাঁ হাত দিয়ে হ্যান্ডেলটা ধরেও রাখি তবু আমার ডান হাতটা অনেকটা রিলিফ পাবে। ক্রুজ কন্ট্রোলের খুব মানে একটা কাজ আছে আমরা যারা রাইড করি তাদের জন্যে, এটা খুব ভালো একটা ফিচার্স যেটা দরকার মানে ছিল প্রত্যেকটা রাইডারের, সেটা পাওয়া গেছে। আর সত্যি কথা বলতে 390 অ্যাডভেঞ্চার এই 2025-এর এই মডেলটা আমার তো এই কয়েকদিন চালিয়ে বা আগের থেকেও যে দেখেছিলাম, আমার যেটা মনে হচ্ছে অনেস্টলি সেটা বলছি যে একটা রাইডারের রাইড করার জন্য যা যা দরকার হতে পারে সব কিছু এতে দেওয়া, মানে হ্যান্ডেলবারের মানে হাইট থেকে শুরু করে সামনের উইন্ডশিল্ড থেকে শুরু করে ফিচার্স তো আছেই, ফিচার্স ছাড়াও স্ট্যান্ডের সাইড স্ট্যান্ড অনেকটা হাইটে, তো সাইড স্ট্যান্ডে লাগিয়ে গাড়িতে ওঠানামা করারও কোনো প্রবলেম নেই, মানে প্রত্যেকটা জিনিসের মানে রেখেছে কেটিএম, আর সেইভাবেই গাড়িটাকে বানিয়েছে। মানে আমার পার্সোনালি আমি এতগুলো রাইড করার পরে এই বাইকটাকে হাতে নিয়ে আমার মনে হয়েছে যে যা যা দরকার একটা বাইকে রাইড করার জন্য, একটা রাইডারের যা যা দরকার হয় সেগুলো সব কিছুই দেওয়া আছে বাইকের মধ্যে। এর ক্র্যাশ গার্ড যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো, মানে আফটার মার্কেট না লাগালেও এটাতে কাজ চলে যাবে এরকমই। সো যাই হোক, অনেক কিছুই আছে, আরও অনেক কিছু বলবো যেতে যেতে, আমি অলরেডি পৌঁছে গেছি। আর এই জায়গাটা একটু এরকম আর কি, মানে অনেক গাড়ি টাড়ি থাকে যার জন্যে একটু দেখে আমাকে চালাতে হচ্ছে। তো মোটামুটি চলে এসেছি এক্সপ্লেনিয়া, এখানে একটু গাড়ি ঘোড়ার প্রচুর সাউন্ড হচ্ছে, যাই হোক এখানে দাঁড় করেছি প্যান্থাকে, আর উপরে এক্সপ্লেনিয়া চলো হাঁটতে হাঁটতে উপরে যাই, দেখি কি কি এসছে। অনেক দিন ওয়েট করেছি, অনেক দিন, মানে আমি বাইক কেনার আগে অর্ডার দিয়েছিলাম, বাট যেরকম রাকেশদা বললো যে মুম্বাই যাওয়ার মানে ওখানে যে ফ্লাইট হয়ে গেছিলো যার জন্য একটু ডিলে হয়েছে সব কিছুই। যাই হোক চলো দেখি কি এসছে কি না, সব কিছু দেখাচ্ছি। সো মোটামুটি এখন এক্সপ্লোরিতে আছি, আর সত্যি কথা বলতে এটা মানে আমি আগেও বলি এটা আমাদের জন্য একটা স্বর্গ, কারণ এখানে এত কিছু হেলমেটস থেকে শুরু করে স্যাডেল ব্যাগস, অ্যাসেসরিজ, লাইটস, এত কিছু একসাথে দেখে না মানে সত্যি কথা বলতে যখনই ঢুকি মনে হয় একটা কিছু নিয়ে নিই, কিন্তু কি করা যাবে। যাই হোক, তো এখানে রাকেশদা বসে আছে, রাকেশদাকে আমি আগেও দেখিয়েছি, আর মোটামুটি রাকেশদা সব কিছুই মোটামুটি চলে এসছে তো। হ্যাঁ, তোমার অ্যাকসেসরিজ সব চলে এসেছে। অ্যাকসেসরিজে কি এসছে? অ্যাকসেসরিজে তোমার এসছে হচ্ছে ক্র্যাশ গার্ড, মোটোটর্কের ব্ল্যাক কালারের ক্র্যাশ গার্ড এসছে, তোমার জিপিএস মাউন্ট এসছে, তারপরে এসছে তোমার আর কি এলো তোমার টপ র্যাক আছে, টপ র্যাক আছে, তোমার স্যাডেল স্টে আছে, এইগুলোই এসছে তোমার আপাতত। তো মোটামুটি আমার রিসেন্ট রাইডে যাওয়ার জন্য যা যা লাগবে অ্যাক্সেসরিজ সব কিছুই মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, সব কিছু চলেও এসছে। একটুখানি ডিলে হয়েছে, যেহেতু কেন ডিলে হয়েছে রাকেশদাই বলুন। একটু প্রবলেম হয়েছে, তার কারণ অ্যাকচুয়ালি এটা ট্রান্সপোর্টের ইস্যু, মানে সব জায়গাতেই তো তোমরা জানো সবাই যে ওয়েদারটা একটু মানে খারাপ যাচ্ছে, প্রচুর মানে বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ফ্লাড সিচুয়েশন হয়ে গেছে, তো সেই কারণের জন্য মানে ট্রান্সপোর্টের একটু প্রবলেম হয়ে গেছে, অনেকটাই ডিলে হয়ে গেছে, প্রায় ডবল সময় লেগে গেছে। তো যাই হোক মোটামুটি আমার রাইডে যাওয়ার আগে সব কিছু চলে এসছে অন টাইম। জিনিসগুলো এইখানটাতে নেই, মানে উপরে সবটাতে নেই, নিচে গোডাউনে আছে, আর যার জন্য আমি এখানটায় মানে একটু আলো আছে, ওখানটায় একটু কম আলো, বাট আমি মোটামুটি দেখিয়ে দেবো, অসুবিধে নেই। তারপরে আমি সোজা জিনিসগুলো নিয়ে যাব দোকানে। আজকে তো লাগাচ্ছি না, আমি যেরকমটা বলেছিলাম কালকে মর্নিংয়েই লাগাচ্ছি, কালকে সব কিছু দেখতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি কি কি এসছে, চলো নিচে গিয়ে তাহলে একদম কথা হচ্ছে। 2025 KTM অ্যাডভেঞ্চার স্যাডেল স্টে তো বাইকের উপরে এসছে সব কটা, হবে না একটা একটা করে দাও। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, চলো সুবিধা আছে। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে জিনিসগুলো। এখানে নিচে ছিল গোডাউনে, যার জন্য দেখাতে পারলাম না। নিয়ে আমি একদম প্রসেনজিতের দোকানে গিয়েই দেখাবো সব কিছু। মানে আমার এখনও রেডিয়েটার গ্রিল অর্ডার করতে বাকি আছে, ওটা ভাবছি এই রাইডটা মেরে এসে তারপরেই লাগাবো, কারণ একসাথে অনেকটা মানে খরচা হয়ে গেছে। তো তাই এবার একটু আস্তে আস্তে করেই লাগানো হবে সব কিছু। আর একটা পেয়ার লাইটও লাগাতে হবে, বিকজ আমার পুরনো এই যে লাইটটা দেখছি মানে হয়তো আমি ওটা কালকেই লাগিয়ে নেবো পুরনোটা, বাট ওটাকে চেঞ্জ করে একটা নতুন কিছু লাগাবো, সেটা পরেই লাগাবো। আপাতত এই রাইডটা আই থিঙ্ক পুরনো লাইটটাতেই হবে। আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে গিয়ে নাম্বার প্লেট। মানে আমাকে বলেছিল ওরা যে এক সপ্তাহের মধ্যে নাম্বার প্লেট হয়ে যাবে। আজকে প্রায় 11 দিন মতো হয়ে গেছে। আজকে 10 তারিখে, আমি 31-এ নিয়েছিলাম বাইক, প্রায় 11 দিন হয়ে গেছে, এখনও কোনো রকম ধাঁধো নেই ওদের। আমি কন্টিনিউ 3 দিন ধরে ফোন করে যাচ্ছি, বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইরকম করেই কাটাচ্ছে। আজকে একটু বলেছি এদিক ওদিক করে, তো বললো যে কালকেই আমি ওটিপিগুলো করছি। কজ আমার মোটামুটি 20 তারিখ নাগাদ, 20-21 তারিখ নাগাদ রাইড আছে। তো তার আগে যদি নাম্বার প্লেট না আসে খুব প্রবলেম হয়ে যাবে। কিন্তু মানে এন্ড মোমেন্টে ওরা বলছে হয়ে যাবে, এন্ড মোমেন্টে আমায় যদি বলে দেয় যে হবে না, আরও এক সপ্তাহ দেরি হবে, তখন আমি ফেঁসে যাব। নাম্বার প্লেট নিয়ে একটু ইস্যু হচ্ছে। মোটামুটি সামনে পুজো আসছে, আমরা আই থিঙ্ক 21 তারিখ মহালয়া পড়ছে, মহালয়ার দিনকে বেরোবো। 5টা বাইক যাচ্ছে আমাদের, টোটাল 7 জন যাচ্ছি। মহালয়ার দিনকে বেরোবো, আর তার আগে ফার্স্ট সার্ভিসও করতে হবে গাড়ির। আমি জানি না, অলরেডি 456 কিলোমিটার রান করে ফেলেছি আমি 10-11 দিনে। জানি না আরও মানে কতটা কি রান হবে, কারণ কি মোটামুটি 1000 কিলোমিটারে সার্ভিস হয়। তো কথা বলে দেখতে হবে যে যদি 1000 কিলোমিটার কমপ্লিট না হয় তার আগেই যদি সার্ভিস করে দেয়। কজ আমি বলতে পারছি না এখন যে কতটা রান হবে, কজ কতটা চলবে সেটা তো জানি না। রাইডের প্ল্যানটা আগের থেকেই ছিল, আর বাইকের প্ল্যান তারপরে হয়েছে, যার জন্য এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে। টুকটাক কিছু স্টিকারিং করিয়েছি বাইকে, কজ এর হুইলগুলো পুরো ব্ল্যাক ছিল, আমি ওখানে অরেঞ্জ আর হোয়াইটের স্ট্রাইপ লাগিয়েছি। সেটার মোটামুটি ফটো আমি শেয়ার করে দেবো, কেমন লাগছে অবশ্যই জানিও যারা দেখছো। আর এখানে প্যান্থার লেখা আমার বাইকের নাম, এখানটায় দেখা যাচ্ছে আই থিঙ্ক, অন্ধকার তো একটু। এখানে প্যান্থারের স্টিকারিং হয়েছে। সামনে আমার ইউটিউব চ্যানেলের স্টিকারিং রয়েছে, এটাকেও একটু চেঞ্জ করতে হবে। মানে অ্যাকচুয়ালি প্রথমবার আমি স্টিকারিংগুলো করাচ্ছি বাইকে, মানে আমার ডমিনারেও ছিল না, এটাতেই করাচ্ছি, যার জন্যে সবটা মানে প্রপারলি হচ্ছে না। 2-1বার হয়তো এদিক ওদিক চেঞ্জ করতে হতে পারে। জানি না কেউ মানে যে হারনেস কী করে লাগানো হবে, কজ ডমিনারের তো মেটাল যে ভেতরে ট্যাঙ্কের ওপরে ফাইবারের ট্যাঙ্ক, মানে ফাইবারের কভার ছিল, যার জন্য ফাইবারের কভারটা খুললেই ওর মধ্যে দিয়ে হারনেসটা ফিট হয়ে যেত। এটাতে কি এর মেটাল ট্যাঙ্ক এখানটাতে, তো এটাতে কি করা যাবে আমি এখনও পর্যন্ত জানি না। তো ওগুলো দেখতে হবে একটু। তো চলো, যা হচ্ছে সবই দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করতে থাকো। সো ফাইনালি চলে এসছি, দেখা যাক কী এসছে। সো মোটামুটি এই হচ্ছে প্রোডাক্ট, আমি খুলবো। আর এইখানে যদি দেখা যায়, আমি জানি না, ডমিনারের আমার স্যাডেল স্টে, টপ র্যাক সব কিছুই পড়ে আছে। ওর মধ্যে কিন্তু আমার টপ বক্সের যে বেস প্লেটটা হয়, বেস প্লেটটা ওর মধ্যে লাগানো আছে।
তো ওটা খুলবো, ওটা খুলে কিন্তু সেট করতে হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আমি ভাবছি যে টপ র্যাকটাকে অ্যাটলিস্ট একটু দেরি করে লাগাবো, মানে ট্রিপের আগে আগে লাগাবো, কারণ এমনিতেই গাড়িটা লম্বা, ঠিক আছে, ওর পরে যদি টপ র্যাক লেগে যায় ওঠা নামা করতে পেছনে কিন্তু অসুবিধে হবে। যার জন্য আমি ভাবছি যে টপ র্যাকটা একটু পরেই মানে দেরি করে লাগাবো। স্যাডেল স্টেয়ার এটা থাক, লাগিয়ে গাড়িটা দেখতে আরও একটু বড় লাগবে, যার জন্যে কয়েকদিন লাগিয়ে দেখি। কারণ কি হয়, এইসব কিছু লাগানোর পরেও গাড়ি কিছুদিন চালানো দরকার, মানে রাইডে যাওয়ার আগে, কারণ তাতে করে জিনিসগুলো মানে এরিয়াটা অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসে। কারণ বলছি, কারণ যদি আমরা ওইখানেও মানে কোনো টাউন বা ভিড়ভাড়ের মধ্যে দিয়ে পাস করি, তখন আইডিয়াটা চলে আসবে যে কতটা জায়গা লাগবে গাড়িটাকে পাস করানোর জন্য। নাহলে হুটহাট করে এই প্রবলেমটা হয় সবার মধ্যে, নতুন নতুন স্যাডেল স্টে ক্র্যাশ গার্ড লাগিয়ে ম্যানুভার করতে গিয়ে ট্রাফিকের মধ্যে দিয়ে অন্য গাড়িতে লেগে যায়। তো সেই জিনিসটা যাতে না হয়, তার জন্যই কিন্তু আমি স্যাডেল স্টে আর ক্র্যাশ গার্ডটা লাগিয়ে নিচ্ছি আপাতত। টপ র্যাকটা যাওয়ার সময়ই লাগাবো। সো গুড মর্নিং। মর্নিং নেই যদিও, এখন দুপুর হয়ে গেছে, প্রায় 1:30 কাছাকাছি বাজে। সকালে একটু কাজ ছিল, যার জন্য সকালে আসা হয়নি। আর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সব মোটরওয়ার্কের। এইখানে কালকেও দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। আমার এতে পুরোনো হারনেস আর লাইটসগুলো আছে। আর এই হচ্ছে আমার প্যান্থার, বাইরে একদম দাঁড়িয়ে আছে রেডি। এবার স্টার্ট করব কাজ, পরপর সবগুলো লাগাবো। প্রথমে স্যাডেল স্টেয়ার লাগাবো, তারপর ক্র্যাশ গার্ডগুলো লাগাবো। আর যে জিপিএস মাউন্টটা আছে এটা একটু অন্যভাবে লাগাবে বলছে প্রসেনদা, দেখা যাক কিভাবে কি হয়। সবকিছু দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করো। কাজ কিন্তু ফুল অন চলছে এখানে। আর প্রসেনদা অলরেডি এক সাইডের কি বলে এটাকে ক্র্যাশ গার্ড, এক সাইডের মানে দুদিকেরই স্যাডেল স্টে বগেরা লাগিয়ে দিয়েছে। আরেক সাইডের কাজ চলছে ক্র্যাশ গার্ডের। এর অ্যাকচুয়ালি মোটরওয়ার্কের ক্র্যাশ গার্ড দুটো পার্টে আসে, একটা ফ্রন্টের পুরো ক্র্যাশ গার্ড, আর একটা নিচে এখানে ইঞ্জিন প্রোটেক্টরের একটা এতে থাকে। আর অ্যাকচুয়ালি এটা একটা আলাদা মডেল, আরও একটা পাওয়া যায় যেটা এখান থেকে স্ট্রেটলি এখানে কানেক্ট করে। তো এটা একটু বেটার, মানে এই প্রবলেমটা হয় যেটার জন্য আমি এটা নিয়েছি। এটা এখান থেকে নিচে এসে দেন এখানে কানেক্ট করে। বাদ বাকি মোটরওয়ার্কের কোয়ালিটিতেও কিছু বলারই নেই, সবাই জানে ভালো করে মোটরওয়ার্কের কী কোয়ালিটি। আর এই হচ্ছে ক্র্যাশ গার্ডের কোয়ালিটি, এটা ভালো জিনিস। নিচে ওখানে ইঞ্জিন প্রোটেক্টর আছে, ওখান থেকে কানেক্ট হয়ে এটা আলাদা আর একটা পার্ট, এটা আবার এখানে এসে ডাইরেক্টলি এখানে কানেক্ট করে। বাকি ফুললি কাজ হওয়ার পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার চ্যানেল ব্র্যান্ডিং। সাবস্ক্রাইব টু রানিং হুইলস। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো। রিসেন্ট ট্রিপসও আছে, তাতে আরও ভালো করে বলবো আমি কি পাচ্ছি কি না পাচ্ছি, কি প্রফিটস হচ্ছে ডমিনার থেকে 390-তে বা অ্যাডভেঞ্চারে শিফট করাতে, কি খারাপ কি ভালো সব কিছুই বলছি। সো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর মোটামুটি সব কিছুই গার্ড যেগুলো ছিল, মানে অ্যাসেসরিজ যেগুলো ছিল লাগানো কমপ্লিট। আমি একবার দেখিয়ে নিই। ক্র্যাশ গার্ডটা এখানে লাগানো হয়েছে, এটা পুরো সামনেটাও কভার করছে, মানে গাড়ি ফেসে গেলে এখানে গ্র্যাব করে টানতে সুবিধা হবে। ব্যাপার মোটরওয়ার্কের এই জিনিসটাও দিয়েছে দেখছি, খুব ভালো এটা, মানে গাড়ি পড়লে কিন্তু এই প্রোটেক্টরটার পরে কিন্তু এখানেই টাচ হবে, যার জন্যে এইটা এখানে লাগানো হয়েছে।
বাকি এটা দুটো পার্টে আসে, এটা একটা পার্ট আর নিচের এই ইঞ্জিন প্রোটেক্টরটা এটা একটা পার্ট। এবার লাইটসগুলো লাগানো হবে প্রায় সন্ধ্যের পথে। একটা ভালো জিনিস, লাইটসগুলো লাগানোর পর চেক করা, মানে লাইটসের পজিশনটা চেক করাও হয়ে যাবে ভালোভাবে। লাইটসগুলো এইখানে লাগবে, দেখছি নিচের দিকে ঝোলালে মানে লাইটগুলো নিচের দিকে বের করে থাকলে বেটার হবে নাকি ওপর দিকে পজিশনিংগুলো দেখছি, লাগিয়ে দেখবো ঠিকঠাক করে কেমন কি হচ্ছে। কারণ এর বিকটা কিন্তু একদম এই পর্যন্ত ঘোরে, এদিকে এই পর্যন্ত আর এদিকে এই পর্যন্ত ঘুরে যায়, তো যার জন্যে হচ্ছে দেখবো লাইটের পজিশন কোথায় করলে বেটার হবে। সো মোটামুটি লাইটগুলো লাগানো হয়ে গেছে, মানে এখনও রেডি করা হয়নি, লাইন মানে জোড়া হয়নি এখনও। হার্নেস লাগানো হয়ে গেছে, লাইটগুলো সেট করে দিয়েছি আমি, পুরো ঘাম দিয়ে দিয়েছি ভালো। চলো লাইটগুলো তার এইরকম একটা জায়গায় লাগালে মনে হচ্ছে বেটার হবে, কারণ এর থেকে যদি নিচে লাগাই বিকটা ঘোরার সময় লাগবে, তাই এই পজিশনটাই ঠিক করা হলো। তো এই দুটো জায়গায় দুটো লাইট, আর সত্যি কথা বলতে যা লাইট আছে, হেডলাইটের যা পাওয়ার আছে, মনে হয় না আর কোনো লাইট লাগবে। আমার দুটো লাইট আরও পড়ে আছে, এগুলো লাগাবো না থাকবে। তো মোটামুটি পুরোনো গাড়ি যা ছিল সেগুলোই সব কিছু লাগানো হয়েছে। আর এটা আমাদের হার্নেস, সিমটেকের হার্নেস, আমি ডমিনারও ইউজ করেছিলাম, এটাতেও সেম হার্নেসই ইউজ হচ্ছে। হার্নেসের যে হেডটা আছে ওটা মোটামুটি এর ভেতরটায় রাখা হয়েছে। তাছাড়া কারণ কি এই জায়গাতে কোনো স্পেস নেই, এটা মোটামুটি এই কাভারটা থাকে, এটা পুরো এই ফিউজ বক্সটা কাভার হয়ে থাকে, মোটামুটি পুরোটাই ঢাকা, খোলা সেরকম কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। আর হার্নেসের তারটাকে এর মধ্যে দিয়ে নিয়ে গেছি, কারণ কি বাইরে দিয়ে থাকলে তো একটু ভেজার প্রবলেম, মানে বৃষ্টিতে ভিজে যেতে পারে, এর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাইট দুটো পজিশন এইখানে করা হয়েছে, জুড়বো আই থিঙ্ক এই নিচটাই কোথাও একটা করে টাই করে দেবো। তো আপাতত এরমই চলছে, কাজ চলছে মোটামুটি। দুপুর থেকে এসেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7:30 বেজে গেছে কোথার থেকে। তো কাজ চলছে, একদম কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। তো লাইটটা যখন জ্বালাবো তখন একদম দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই একবার জানিও। চলো দেখতে থাকো। সো দেখতে দেখতে কিন্তু প্রায় 10টা বাজে, আর মোটামুটি আমার বাইকের কাজ কমপ্লিট অলমোস্ট না প্রায় কমপ্লিট। একটু তারগুলোকে টাই করবো আমি, ব্যাস। সামনের ফগ লাইটগুলো লাগানো আছে, আমি জ্বালিয়ে দেখাবো যাওয়ার সময় একদম। কুন্তল এসছে এখানে, কুন্তলের স্যাডেলসটাগুলো লাগানো বাকি ছিল, স্যাডেলসগুলো লাগানো হয়ে গেছে কমপ্লিট। লাইট লাগানো কিন্তু কমপ্লিট, কুন্তলের হয়ে গেছে কাজ, কুন্তল বেরিয়ে গেছে, আমিও বেরোবো এবার। এই হচ্ছে লাইট, এবার দেখা চিত্র। তো সি দ্য ডিফারেন্স, এটা হচ্ছে লাইট অফ, এটা লাইটস অন, অফ 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 অন। স্টার্টটা যদি বন্ধ করি আমি, দিস ইজ দ্য থ্রো। আর এই হচ্ছে প্যান্থারের লাইট, এটাকে আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো ফাইনালি, মানে এই রাইডটা করে এসেই তারপর চেঞ্জ করে দেবো। মানে যেটা চাইছিলাম অ্যাকচুয়ালি সেটা রাকেশদার কাছে নেই এখনও পর্যন্ত। রাকেশদা বলেছে এনে দেবে, বাট একটু টাইম লাগবে, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, গেমে নিয়ে একদম একাকার। তো কেমন লেগেছে মোটোটর্কের এই অ্যাক্সেসরিজগুলো, আর আমার এটা তো পুরনো লাইট, বাট লাইটের থ্রো কেমন লাগলো, ওভারঅল টোটাল গাড়ির লুকস মানে বাইকের লুকস কেমন লেগেছে সব কিছুই জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অন দ্যাট নোট ভিডিওটা এখানেই এন্ড করছি। সুপ্রিয় সামন্তকে ফলো করুন, রানিং উইলসকে সাবস্ক্রাইব করুন, বাই, টাটা।